আচ্ছা এখন কিন্তু আমরা কোন বিল্ডিং এ বলেন, একটু এক পাশে চাপেন যেন ওনারা আসতে পারে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে চালু করছেন, এটা হচ্ছে গিয়ে জেলা জজের নতুন বিল্ডিং, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে জেলা জজের নতুন বিল্ডিং এ কোন কোন মামলা, কোন কোন কোর্টগুলো থাকবে। এক নম্বরে মূল যে জেলা জজ উনি থাকবে, কথা বলছেন কিনা। এখন এই বিষয়ে আপনাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে যেই ব্যক্তি জেলা জজ উনি কি আবার দায়রা জজ কিনা, লেখা আছে দেখছেন। তার মানে খেয়াল করেন, মহানগর যে দায়রা উনি শুধুমাত্র ক্রিমিনাল মামলা দেখে, ঠিক আছে। মহানগর দায়রা কি দেখে বলেন তো, শুধু ক্রিমিনাল মামলা। কিন্তু জেলা দায়রা উনি সিভিল ক্রিমিনাল উভয় মামলা দেখে, কথা বলছেন কিনা। উনি দুইটা মামলাই দেখবেন। এখন আসেন বিষয়টা কিরকম হয়, ধরেন সকাল 9টা থেকে 10টা 11টা পর্যন্ত উনি দেখে সিভিল মামলা দেখে। এরপরে 11টা এটা উনি স্যার নির্ধারণ করে দেয় যে উনি প্রথমে, তার মানে উনি যখন সিভিল মামলা দেখবে তখন উনার নাম কি বলেন তো, জেলা ডিস্ট্রিক্ট জাজ। এবার একই ব্যক্তি আবার নামে, অথবা একই ব্যক্তি একই সিটিং এ সে এবার বলবে আমি এবার ক্রিমিনাল মামলা দেখবো, তখন তার নাম কি হবে বলেন তো, তখন সে দায়রা জজ হয়ে যাবে। তার মানে এই নেচারটা শুধুমাত্র জেলা জজের ক্ষেত্রে, বাংলাদেশের সকল জেলা জজের ক্ষেত্রেই উনি একই সাথে কি জজ বলেন তো, জেলা জজ, একই সাথে দায়রা জজ, এটা শুধু তার ক্ষেত্রে। কিন্তু মহানগর এরিয়ায় উনি কিন্তু আবার সিভিল ম্যাটার দেখে না, কারণ মহানগর এরিয়াটা তৈরি হয়েছে ক্রিমিনাল মামলার জন্য, কথা বলছেন কিনা। আপনাকে যদি বলে যে জেলা জজ সিভিল দেখতে পারলে মহানগর কেন সিভিল দেখতে পারবে না, তখন আপনারা বলবেন স্যার মহানগরকে তৈরি করাই হয়েছে ক্রিমিনাল ম্যাটার দেখার জন্য। ক্লিয়ার বিষয়টা এইটাই। তাহলে এই যে এই কোর্টটা হচ্ছে গিয়ে, এই কোর্টটা হচ্ছে গিয়ে কি কোর্ট বলেন তো, জেলা ও দায়রা জজ। জেলা তার মানে একই সাথে উনি জেলা জজ, আবার একই সাথে উনি দায়রা জজ। এখন আসেন, এইখান দিয়ে একটা প্রশ্ন করতে পারে আপনাদেরকে যে জেলা জজে কয় ধরনের এখতিয়ার আছে, জেলা জজের প্রাথমিক এখতিয়ার আছে কিনা, জেলা জজের মামলা নেওয়ার জেলা জজের প্রাথমিক এখতিয়ার আছে। নর্মালি বলবেন স্যার নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন জেলা জজের প্রাথমিক এখতিয়ার আছে কিনা, প্রাথমিকভাবে স্যার নাই, কারণ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত আনলিমিটেড শুনে, তাহলে জেলা জজকে আর কিছু শুনতে পারে না। তবে 3টা বিষয়ে ওনার প্রাথমিক এখতিয়ার অরিজিনাল জুরিসডিকশন আছে, 3টা বিষয়। সেই 3টা বিষয় কি কি, 1 নাম্বারটা হচ্ছে সাকসেশন, 2 নাম্বারটা হচ্ছে আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে দেউলিয়া ইনসলভেন্সি। এখন আপনারা এটা 4 তলায় দেখবেন দেউলিয়ার একটা সেরেস্তা আছে, আর সাকসেশনের মামলাটা উনি ইয়ার কাছে ট্রান্সফার করে দেয়, যুগ্ম ইয়ার কাছে ট্রান্সফার করে দেয়। তার মানে উনার প্রাথমিক অরিজিনাল জুরিসডিকশন কি বলেন তো, নাই। জেলা জজের অরিজিনাল জুরিসডিকশন নাই, তার মানে উনি আপিল শুনে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত উনি আপিল শুনে। আর কি শুনে, অরিজিনাল জুরিসডিকশন 3টা বিষয়ে আছে। কি কি 3টা বিষয়, সাকসেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আর হচ্ছে 5 কোটি টাকার মধ্যে প্রপার্টি বলতে কি, ট্রেডমার্ক, কপিরাইট, এই বিষয়গুলো সে দেখে। আর 3 নাম্বারটা হচ্ছে দেউলিয়াত্ব ইনসলভেন্সি। তার মানে আপনি ইনসলভেন্সির যে মামলাগুলো সেগুলো প্রথমে আপনাকে জেলা জজে করতে হবে, ঠিক আছে। তার মানে উনার এখতিয়ার কয়টা, প্রাথমিক এখতিয়ার 3টা, আর উনার আপিল এখতিয়ার আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন স্যার উনার আপিল এখতিয়ার আছে কতটুকু পর্যন্ত, 1 থেকে 5 কোটি পর্যন্ত। আর উনার কি এখতিয়ার আছে বলেন তো, রিভিশন এখতিয়ার আছে, আর হচ্ছে গিয়ে 3 নাম্বারটা। তার মানে এখন আসেন, এই জেলা জজ উনি কিন্তু আপিল শুনবে, জেলা জজ রিভিশন শুনবে, আর জেলা জজ 3টা মামলা নিতে পারে সরাসরি। সেই 3টা মামলা তো আমি বললাম, ঠিক আছে। আবার উনি যখন ক্রিমিনাল মামলা দেখবে তখনও আবার উনি 3টা জিনিস দেখেন। এবারে উনি দায়রা জজ হয়ে গেল, দায়রা জজ হইলে উনি আপিল শুনবে, রিভিশন শুনবে, সিআরএস শুনবে, এই জিনিসগুলো, ঠিক আছে। ক্লিয়ার, ঠিক আছে।